আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আমরা গতকালকের যে কোরআন অনুযায়ী আমির মানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলাম। তো আজকে আমরা জানতে চাচ্ছিলাম যে আহ হাদিসের আলোকে হাদিসের আলোকে আসলে আমির মানার গুরুত্ব মানে কেমন। তো এই বিষয়টাই আজকে যদি একটু সুন্দরভাবে ব্যাখ্যা করতেন। অনেক ওলামা ইকরাম তো বলতেছেন, বাকি আপনার মুখ থেকে আমরা ইনশাল্লাহ একটু আপনার মূল্যবান নসিহত শুনতে চাচ্ছিলাম। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা আছেন বা দেশের বিভিন্ন দেশের যে সমস্ত মুসলিম ভাইরা আছেন, সকলকে আমি ভালোবাসি। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করুক এবং দাওয়াতে তাবলীগের কাজের সাথে লেগে থাকার তৌফিক দেন। আজ আমরা আমির মানার সম্পর্কে, তার গুরুত্ব সম্পর্কে হাদিস থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। হাদিসের ভিতর বর্ণনা করেছে বাবু উজুদি তাআতি উমারাই ফি গায়রি মাসিয়াতি ওয়া তাহদিমিহিমা ফি মাসিয়াতি। অর্থ, পাপের কাজ ছাড়া অন্য সব ব্যাপারে আমিরের অনুগত করা ফরজ, অবশ্যই, এবং পাপের কাজের ক্ষেত্রে আমিরের অনুগত করা হারাম। حدثنا قتيبة بن سعيد حدثنا ليس عن عبيد الله النافع عن ابن عمر رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم أنه قال على المرء المسلم السمع والطاعة فيما أحب وكره إلا أن يؤمر بمعصيته، فإن أمر بمعصية فلا سمع ولا طاعة. قتيبة ابن سعيد رضي الله تعالى عنه ابن عمر رضي الله تعالى عنه النبي صلى الله عليه وسلم মুসলিম ব্যক্তি অবশ্য পালনীয় কর্তব্য হচ্ছে শোনা, তোয়াতু মানে অনুগত করা, ওয়াসামা মানে শোনা এবং মানা। তার প্রতিটি প্রিয় ও অপ্রিয় ব্যাপারে যতক্ষণ না তাকে আল্লাহর অবাধ্যতার আদেশ করা হয় আমির। যদি আল্লাহর অবাধ্যতার নির্দেশ তাকে দেওয়া হয় তাহলে তা শুনবে না এবং মানবে না। তাহলে আমির তোয়াত, আমিরের অনুগত করা এবং আমিরের কথা শোনা প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আর যখন আমির সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমির বা নেতা যখন কোনো পাপের কথা বলে তখন এই পাপের কথা শুনবে কিন্তু মানবে না। শোনা মাত্রাই ইস্তেগফার পাঠ করবে এবং তাকে আমির সাহেবকে বলবেন যে এটা ঠিক না। যে আমি একটু প্রশ্ন করি এর মধ্যে। প্রশ্নটা হচ্ছে যে আপনার জানা মতে কি আমাদের যিনি বিশ্ব আমির হযরত হযরত মাওলানা সাদ কান্দালভি দামাত বরকত, উনি কি কোনো পাপের জন্য কাউকে দাওয়াত দিছে বা পাপের কথা কাউকে জানাচ্ছে কিনা, এই বিষয়ে আপনার কোনো জানা আছে কিনা? আমার অতটুকু জানা নাই আপনি যেভাবে প্রশ্ন করলেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা হাদিস, মুতাওয়াতির হাদিস, এবং হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। অনেক আল্লামা সাদ দামাত বারকাতুহুর বিরুদ্ধে অনেকে অনেক কথা বলেন, তার পক্ষে বিপক্ষে অনেকেই বলেন, কিন্তু বাস্তবিক পক্ষে সাদ সাহেব এমন কথা বলেছে, এটা ওনার মুখ দিয়ে আমার জানা মতে উনি এই কথাটা বলি নাই। কারণ এটা আপনার অপপ্রচার করছে যারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। আল্লাহ তাআলা গতকালকে বলেছিলেন সূরা আল ইমরানের ভেতর 203 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা তোমরা আল্লাহর রাসূলকে আজ্ঞা দাও। সাআদ কাদালিব রাহমাতুল্লাহ আলাইহি
তিনি হলেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নাতি ছেলে। অর্থাৎ আমাদের যে বিশ্ব দাওয়াত তাবলীগের কাজ চলছে, যিনি প্রতিষ্ঠাতা তিনার ওনার নাতি ছেলে, ওনার নাতির ছেলে। নাতির ছেলে, অর্থাৎ দাদু হয় হয় যেটা আমরা বাংলা ভাষায় বলি, তাহলে পরদাদা। এবং এই গোটা পৃথিবীতে দাওয়াত তাবলীগের কাজ আঞ্জাম দিয়ে আসছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বংশধরের থেকে। এবং এটা আঞ্জাম দিয়ে আসছে বিভিন্ন ভাবে বাংলাদেশে, যেমন বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশে দাওয়াত দিচ্ছে। এবং এইভাবে করে যে দেশের যে মানুষ যেভাবে ইসলামী প্রচার করছে ব্যাপক আকারে, ঠিক তদ্রুপভাবে আমরা দাওয়াতি ভাইয়েরা আমরা দাওয়াতি কাজ করে আসছিলাম। কিন্তু হঠাৎ দেখা গেল এই দাওয়াত আঞ্জাম আপনার মুজাদ্দেদে জামান বলা হয় সাহেবকে, কারণ 100 বছর পর পর আল্লাহর ওলি দুনিয়াতে আসেন। দেখেন 100 বছর পূর্বে সাদ সাহেবের বিরুদ্ধে অনেক ভাইরা তারা লেগে আসেন, কারণ তারা চায় না দাওয়াতি তাবলীগ এটা আপনার এই দাওয়াতি কাজ আল্লাহর কাজ জমিনে ব্যাপকভাবে করছে। তারা চাচ্ছে আমরা এই দাওয়াতি তাবলীগের ভিতরে একটা খারাপ কথা বা খারাপ বিশ্বাস যদি ঢোকাই দিতে পারি, তাহলে এরা আমিরের উপর থেকে দূরে চলে যাবে। আর কোন ব্যক্তি কোন মুসলমানকে যদি কোনভাবে আমিরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়, তাহলে সেই জাতি, সেই গোষ্ঠী, সেই কওম, সেই আলেম ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এর জন্য শয়তান চায় না যে কেউ আমিরের অনুগত করে দাওয়াতে তাবলীগের কাজ করবে। তারা চায়, শয়তান চায় এলোমেলো ভাবে দাওয়াতে তাবলীগের কাজ করবে। এই জন্য সাহাব সাহেবের বিরুদ্ধে বিভিন্ন মূলক কথা এবং বিভিন্ন কথা প্রস্তাব আছে। আমি মনে করি বর্তমান সময়ে যে সমস্ত উলামায়ে কিরাম আছেন, উলামায়ে কিরাম বাংলাদেশে, তাদেরকে বলবো আপনারা হয় সাদ সাহেবের অনুসারী হন, সাদ সাহেবের অনুসারী নন। সাদ সাহেবের কথা কোরআন হাদিস অনুযায়ী আমরা সবাই একসাথে হয়ে আমল করার জন্য চেষ্টা করি। নাহলে আমরা আমাদের ভিতর যে সাদ সাহেবের যে সমস্ত অনুসারী আছে, দাওয়াত তাবলীগের সাথী ভাইরা আছে, পুরাতন সাথী ভাইরা, তাদেরকে এবং নতুন যে সমস্ত সাথী ভাইরা আছে, সকলে আমাদের নিজেদের ভিতরে একটা ভুল বোঝাবুঝির কারণে আজ এত ফাটল। আমরা নিজেদের ভুল বুঝাবুঝি না ফাটল সৃষ্টি করে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে যদি দাওয়াত তাবলীগের কাজ করি, আমরা এটা সব থেকে বাংলাদেশের জন্য ভালো হবে। এবং সাধারণ মানুষজন আমাদের উলামায়ে কিরামকে আর ভুল বুঝবে না। তাহলে সাধারণ মানুষজন ভাবতেছে যে দাওয়াতে তাবলীগ আলাদা আলাদা। না, দাওয়াতে তাবলীগ কখনো আলাদা না। এটা হলো রাসূলের সুন্নাত ছিল। দাওয়াতে তাবলীগ আল্লাহ রাসূল যেভাবে দাওয়াত দিয়েছেন, আমরা আমাদের উলামায়ে কিরাম এবং আমাদের মুরব্বিয়ে কিরাম তারাও ঠিক সেইভাবে দাওয়াত দিয়েছে। কিন্তু তাদের মাঝে এবং আমাদের মাঝে কোনো পার্থক্য নাই, কিন্তু সামান্য কিছু ভুল বুঝাবুঝির কারণে তারা আজ দুরন্ত হয়ে গেছে আমাদের ভিতরে। আশা করি আপনারা এই দুরন্ত থেকে দূরে সরে যে আপন হওয়ার জন্য চেষ্টা করবেন। তাতে করে দেখা যায় আমাদের লাভ, আপনারও লাভ, আখিরাতেও লাভ। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত সাহাবীটার নাম আমার মনে আসতেছে না আপনার, আল্লাহ রাসূল বললেন যে হে আমার সাহাবায়ে কিরাম, আমাকে 5টা জিনিসের উপর আদেশ করা হয়েছে। আমারুনা বি খামসিন, আমার আল্লাহ والطاعة والسمع والجهاد والجماعة والحجرة। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বললেন যে আমাকে জামাতবদ্ধভাবে দাওয়াতি কাজ করার আদেশ করেছে, আমিরের অনুগত করার আদেশ করেছে, এবং আমিরের কথা শোনার কথা বলেছে, এবং আমাকে জিহাদের কথা আদেশ করা হয়েছে, এবং আমাকে হিজরতের কথা আদেশ করা। দেখেন কত গুরুত্বপূর্ণ 5টা কথা ইসলামের ভিতর। আমরা দলবদ্ধ ভাবে দাওয়াতি কাজ করব এবং আমিরের কথা মনোযোগ সহকারে শুনবো, আমিরের কথা মানবো, এবং এই দাওয়াতি তাবলীগের জন্য আল্লাহর দেয়া জান মাল দিয়ে আমরা হিজরত করব। এবং হিজরতে যদি কোনো শিরক বা কোনো ইহুদি বা খ্রিস্টান জালিম যদি বাধা দেয়, আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর উপর সাহায্য নিয়ে আমরা তাদের আল্লাহর পথে আমরা জিহাদ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আগামী কিছুদিন পর দুটো জামাত আপনার দাওয়াত কাজ শেষ হয়ে গেছে এবং আবার টঙ্গী বিশ্ব ইজতেমা ইনশাআল্লাহ
আল্লাহ চাই 14 তারিখ থেকেই আমাদের সবে বরাতের 14 তারিখ সবে বরাতের 14-15 সবে বরাতের দিন থেকেই ইনশাআল্লাহ আল্লাহ চাই দ্বিতীয় যে জামাত বড় জামাত এটা আঞ্জাম দেবে দেশে যে সমস্ত ভাইরা আছে ওলামায়ে কেরামের সাথে যারা জড়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো, এবং যারা পারে দ্বিতীয় হবে যে ওলামায়ে কেরাম অল্প জায়গার কারণে বারে বারে দাওয়াতি মাঠ নির্বাচন করেছে বিশ্ব ইজতেমা টঙ্গীতে। আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে যাওয়ার সকল ভাইদেরকে দাওয়াতি কাজের সাথে লাগা এবং যাওয়া এবং শহীদ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।